ইরি মাইরি, কি জোরে পটি চাপ দিয়েছে রে। উফ, সেই সাথে পেটও ব্যথা করছে। এই এই এই, এটা কি হলো? এই ফিসকে, ভালো হবে না কিন্তু। বের হ বলছি, বের হ। আমার অনেক জোরে চাপ পেয়েছে রে, বের হ। সরি দাদা, সরি। তোর চাপের চেয়ে আমার চাপ বেশি, তাই একটু অপেক্ষা কর, কাজটা শেষ করেই বের হব। আহ, কি শান্তি লাগছে। বজ্জাত ভাই, আমার সুযোগটা লুফে নিলি। বের হ, তারপর তোকে দেখাবো মজা। উফ, মারে, পেট ব্যথা হচ্ছে রে। ইরে মাইরি, কি রে, পটি করছিস নাকি ঘুমিয়ে পড়েছিস? বের হ, বের হ বলছি, নয়তো আমার এখানে কাজ সেরে যাবে। মাইরি। দাদা, আমার মনে হয় বের হওয়া হবে না, আমার ভীষণ কষা হয়েছে। ইরে মাইরি, বের হ রে গাধা, বের হ। এই, তুমি ওখানে কি করছো? এখানে এসে তাড়াতাড়ি বাজার থেকে আমার জন্য সাজুগুজু জিনিস কিনে আনবে, যাও। আরে আনবো বউ, আনবো, তবে আগে পটি করব। তুমি না সে কখনই পটি করতে এসেছো, এখনো পটি করোনি? ইরে মাইরি, পটি করব কি করে? আমি পায়খানায় ঢোকার আগেই আমার হাত থেকে বদনা কেড়ে নিয়ে ফিসকে ভিতরে ঢুকেছে। কি? ওই রূপার স্বামী ফিজকের এত বড় সাহস আমার স্বামী রাতের বদনা কেড়ে নিয়ে পায়খানায় যায়? দাঁড়াও, আমি ওকে দেখাচ্ছি মজা। এই ফিজকে, এই বের হ, বের হ বলছি, তোর দাদা পার্টি করবে। এই ফিজকে, শুনতে পাচ্ছিস? কি রে, ভিতরে ঘুমাচ্ছিস নাকি? এই বজ্জাত! এই দিদি, এই তোমরা আমার স্বামীকে এভাবে ডাকাডাকি করছো কেন? আমার স্বামীকে একটু শান্তি মতো পার্টি করতে দিবে না নাকি? যাও এখান থেকে, যাও। আমার স্বামী পার্টি শেষ করে তবে এখান থেকে বের হবে। তোর স্বামী বের হবে আর আমার স্বামী পার্টি করতে যাবে না? আমার স্বামী বের হবে না, আমি বলছি তো স্বামী বের হবে। ইরি মাইরি, এই শুরু হলো দুই জায়ের ঝগড়া। শেফা বউ, বলছিলাম কি তুমি চুপ করো, ফিসকে পটি শেষ করুক, আমি বরং জঙ্গলে কাজ সেরে আসি। নো মানে না, তুমি পায়খানাতেই পটি করবে আর ওই ফিজকে বের হবে না। স্বামী বের হবে না। স্বামী, তুমি আজ সারাদিন পায়খানাতে বসে থাকবে, এই আমি বলে দিলাম। আরে বউ, পায়খানাতে বসে থাকলে আমি চা খাবো কি করে? তুমি তো জানোই আমি চা ছাড়া থাকতে পারি না। তোমাকে যে আমি পায়খানাতে দেব, তবু আজ পায়খানা থেকে বের হওয়া নিষেধ তোমার, বুঝেছো? একটু অপেক্ষা করো, আমি জানে আসছি। স্বামী, এই যে চা এনেছি, নাও, দরজাটা খুলে চাটা নাও তো। বউ, আমার পটি করা শেষ, আমি বাইরে বের হয়ে চা খাবো। তোর পটি শেষ হলেও তুই ওখানে বসে চা খাবি, এ আমি বলে দিলুম। নে, চা নে। হায় হায় রে, কেন যে এই রাগে ঝগড়াটে শিয়ালিনীকে বিয়ে করেছিলাম। বিয়ে না করলে আজ পায়খানায় বসে চা খেতে হতো না। দূর। দেখলে দেখলে, তোমার ভাই বউয়ের কাণ্ড কানে দেখলে? ইরি মাইরি, দেখেছি বউ, দেখেছি। তুমি আর কথা বাড়িও না তো। এই আমি জঙ্গলে যাচ্ছি, আর পটি করে এসে তারপর বাজারে যাব। তোকে তো আমি পরে দেখে নিব। ইয়াহু, আজকে ঝগড়া করে আমি জিতেছি। স্বামী, বেরিয়ে এসো, আজ আমার হেবি খুশি লাগছে। উফ বাবা, বাঁচলাম। বড় বৌমা, ছোট বৌমা, কোথায় তোমরা? এদিকে এসো। ইয়া বাবা, বলো। আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। আমি তোমাকে খেতে দিতে পারবো না শ্বশুর আব্বা, আমার ঘরে কাজ আছে। তুমি রূপাকে বলো। রূপাকে বলো আমি পারবো না খাবার দিতে, তোকে বলেছে তুই দে, আমার ঘরে কাজ আছে। মিথ্যে বলছিস, তোর ঘরে কোনো কাজ নেই, তুই খাবার দিবি বাবাকে। বললুম না পারবো না, তুই খাবার দিবি না। তুই খাবার দিবি, কারণ তুই ছোট না। তুই খাবার দিবি, তুই বড়। খামোশ বৌমারা, খামোশ। তোমাদের কাছে আমার খাবার চাওয়াটাই ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও মা জননীরা। আমি নিজের খাবার নিজে নিয়ে খাবো। যাও তোমরা তোমাদের কাজে যাও। হায় হায় রে, বড় কপাল করে দুটো ছেলের বউ পেয়েছি, সব সময় শুধু ঝগড়া করে ঝগড়া করে। দূর বাবা, কিছুই ভালো লাগে না। আমি রূপনগরীর রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তোরান পার হয়ে আজ এই বনে
এভাবে সারের মতো চেঁচাচ্ছিস কেন? কে মেরেছে শুনি? আজ তোমার রান্না, আর তুমি রান্না না করে ঘরে বসে সাজুগুজু করছো। যাও রান্না করে বলছি। আজ আমার রান্না, এটা আমি ভুলে যাইনি, বুঝেছিস? সময় হলে আমি রান্না করব। এবার এখান থেকে চলে যা। সময় হলে রান্না করবে মানে? তোমার সময় যদি রাতে হয় তাহলে কি আমরা রাত পর্যন্ত না খেয়ে থাকবো? যাও এক্ষুনি রান্না করো। পেতনির মতো বেশি পকপক না করে এখান থেকে চলে যা বলছি। কি বললি? আমি পেতনি? আমি পেতনি হলে তুই শাকচুন্নি। তোর এত বড় সাহস, আমাকে শাকচুন্নি বললি? পেতনির ঘরের পেতনি, আজ তোকে দেখে ছাড়বো। আরে আয় শাকচুন্নি আয়, আমিও তোকে দেখে ছাড়বো। আমিও তোকে ছাড়বো নে। স্বামী ছাড়ো, আজ ওই পেতনিকে আমি মেরে তক্তা বানাবো। ছাড়ো আমাকে। ছাড়ো স্বামী ছাড়ো, শাকচুন্নিকে মেরে আজ আমি তক্তা বানাবো। থামো বৌমারা, কি নিয়ে আবার ঝগড়া বাঁধিয়েছো সেটা তো আগে বলো। আমি বলছি বাবা, আমি বলছি। দিদির আজ রান্না করার কথা, তাই বলতে এসেছিলাম। আর দিদি রান্না না করে আমাকে পেতনি বলে উল্টো ঝগড়া বাঁধিয়ে দিল। শুধু কি আমি তোকে পেতনি বলেছি? তুই আমাকে শাকচুন্নি বলিসনি? বলেছি, বেশ করেছি। আরে বলবো, 100 বার বলবো। স্বামী ছাড়ো, আমি ওর মুখ ভেঙে ফেলবো। হয়েছে হয়েছে, থামো। রান্না নিয়েই তো ঝগড়া, তাই না? আজ তোমাদের রান্না করতে হবে না, আর আজ আমরা 3 বাপ ছেলে মিলে রান্না করব। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, তোদের বউদের ঝগড়া ঝাঁটি আর ভালো লাগছে না। চল আমার সাথে রান্নাঘরে চল। হায় হায়, বাড়িতে বউরা থাকতে আমরা রান্না করছি, এটা বনবাসী জানতে পারলে বড্ড হাসাহাসি করবে। ইদি মাইরি, এখন কেন বলছো বাবা? যখন বলেছিলাম বিয়ে করব না, তখন তো জোর করেই বিয়ে দিয়েছিলে। এখন বোঝো মজা? ওরে বাপ, তখন কি বুঝেছিলাম যে বউরা এমন ঝগড়াটে হবে? আগে জানলে তো তোদের আইবুড়ো করে রেখে দিতাম। এখন তোদের সাথে সাথে আমার জীবনটাও জ্বালিয়ে খাচ্ছে। মিসকে ফিসকে ভাগ্নে, এই ভাগ্নে বউরা, কোথায় তোমরা? বাইরে এসে দেখো কে এসেছে। মামি তুমি? হ্যাঁ আমি। মিসকে ফিসকে কোথায়? আর মদন দাদাই বা কোথায়? কেউ বাড়িতে নেই, সবাই কাজে গেছে। মামি দাঁড়াও দাঁড়াও, চেয়ার নিয়ে আসছি, তুমি বসবে। মামি বসো, আমার চেয়ারে বসো। না না মামি, আমার চেয়ারে বসো। আমি আগে চেয়ার এনেছি, আর আমি বড়, তাই মামি আমার চেয়ারে বসবে। বসো মামি বসো। বলেছি নে, মামি আমার চেয়ারে বসবে। না, মামি আমার চেয়ারে বসবে। না, আমার চেয়ারে। ছাড়ো আমাকে ছাড়ো, আমি কারো চেয়ারে বসবো নে, আমি দাঁড়িয়ে থাকবো। তাহলে থাকো দাঁড়িয়ে, আর মিষ্টির প্যাকেটটা দাও। এই বেয়াদব, এই মিষ্টির প্যাকেট তুই নিলি কেন? তুই জানিস নে, বাড়িতে কোনো আত্মীয় আসলে বড়রা মিষ্টির প্যাকেট নেয়। দে প্যাকেটটা আমাকে দে বলছি। এই মিষ্টির প্যাকেট আমার হাতে এসেছে, এটা আর তুমি পাবে নে। বললেই হলো পাবো নে। দেখ কিভাবে মিষ্টির প্যাকেট নেওয়া লাগে তোর কাছ থেকে। হায় হায় রে, তোর জন্য মিষ্টিগুলো মাটিতে পড়ে গেল। এই মাটিওয়ালা মিষ্টি আজ আমি তোকেই খাওয়াবো। আমাকে মাটিওয়ালা মিষ্টি খাওয়ানো? এই নে, তুইও খা। চি 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 চি, আজ তো তোকে সব মিষ্টি আমি খাওয়াবো। নে খা। আমিও খাওয়াবো, নে খা। এ আমি কোথায় আসলুম রে বাগিনী? এই দুই ঝগড়ুটে শিয়ালিনীর খপ্পর থেকে বাঁচতে চাইলে পালা। ইদি মাইরি, এ মেয়ে क्या देखता है? দাদা, এখানে তো বউদের ফাইটিং চলছে। চলো চলো, আমরা এখানে বসে এনজয় করি। ওরে গাধা, এনজয় পরে করিস, আগে ওদের থামা থামা। আরে হ্যাঁ বাবা ঠিক বলেছে, চল থামাই ওদের। বউ আমার মাইরের দিব্যি, থেমে যাও, শান্ত হও, থেমে যাও বলছি। স্টপ ফাইটিং, স্টপ। না না, আমি আর এসব সহ্য করতে পারছি না। তোদের দুই বউয়ের ঝগড়ার কারণে আমি বনে মুখ দেখাতে পারি না। তোদের বউদের ঝগড়া থামানোর জন্য আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। ইরি মাইরি, কি সিদ্ধান্ত নিয়েছো বাবা?
আমি তোমাদের দুই ভাইকে আলাদা বাড়ি বানিয়ে দিব। আলাদা বাড়ি বানিয়ে দিবি, কিন্তু কোথায়? বাড়ি বানানোর মতো তো আমাদের জমি নেই বাবা। আছে আছে, নদীর দুই পারে দুটো জমি আছে, দুই পারে দুটো বাড়িতে তোরা দুই ভাই থাকবি। ইরি মাইরি, আমরা না হয় আলাদা বাড়িতে থাকবো, কিন্তু তুমি কোথায় থাকবে বাবা? আমি এখানেই থাকবো, তোদের সাথে আর থাকবো না। আমার জন্মের শিক্ষা হয়েছে, তোরা থাক, আমি বাড়ি বানানোর ব্যবস্থা করতে যাচ্ছি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, লা 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 লা। আলাদা বাড়ি বানিয়েও শান্তি নেই পেতনির জন্য, যেখানে যাই সেখানে পেতনি আমাকে কপি করে। এই শাকচুনি, তুই আমাকে আবারও পেতনি বলছিস? আজ নদীর ওপারে না থাকলে তোকে দেখাতুম মজা। আমি মনে হয় বসে থাকতুম রে পেতনি, আমিও তোকে মজা দেখাতুম, একদম মেরে আসল পেতনি বানিয়ে দিতুম। তোর 14 গোষ্ঠী পেতনি, তোর 14 গোষ্ঠী শাকচুনি, কাল নাগিনি, তুই বজ্জাত বিশ্বাসঘাতিনি। ইরি মাইরি রে, আলাদা বাড়িতেও শান্তি নেই রে, শান্তি নেই। এই শ্বশুরের বেটি, এই চুপ কর বলছি, চুপ কর। বজ্জাত শ্বশুরের বেটা, তুই তোর ভাই বউকে কিছু না বলি আমাকে ধমকিয়ে চুপ করতে বলছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই এই, তুমি আরো বৌদির সাথে ঝগড়া করলে তোমাকে ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্স দিবে আমাকে? দররে বেটা দাঁড়া, হচ্ছে তোর বৌদির জন্য খুব দরদ হচ্ছে তাই নে, দরদ আজ বের করবো। ওরে চারো বউ চারো, নিঃশ্বাস আটকে মরে যাবো তো, চারো। ইরি মাইরি রে, ওরে ফিসকে ভাই আমার, এদের দুজনকে দুই পারে বাড়ি না বানিয়ে দিয়ে দুই দেশে পাঠাতে হতো রে, পড়ে গেলাম রে, ওরে বাবা রে। ঠিক বলেছো দাদা, এদের দুটোকে দুই দেশে পাঠালে এভাবে আজ পানি খেতে হতো না।